বিকালে একটু ছাদে গিয়ে দেখি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আগুন লেগে গিয়েছে। আল্লাহ মাফ করো, সবাইকে হেফাজত করুক। না জানি কার বিপদ কখন হয় কেউ জানে না। এই তো সকালেই চলে এসেছি, সকালের নাস্তা রেডি করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করি। বিপদে পড়লে আসলে বন্ধু চেনা যায়, বন্ধু কে কিরকম। যখন আপনি বিপদে পড়বেন ঠিক তখনই বুঝতে পারবেন। কেউ আপনার হাত ছেড়ে দেবে, কেউ আপনার পিছনে দুর্নাম করবে, তো কেউ আপনার সময় যারা তৌহিদ আফ্রিদির পিছন পিছন ঘুরতো, আজ দেখুন তারাই পিছনে আসে কত কথাই না বলছে, তাই না? যে যেটা ভুল করেছে সে তো সেটা শাস্তি পাবেই। আজ না হয়তো কাল অনেক রান্না আছে, চলুন তাড়াতাড়ি রান্নার কাটাকাটিগুলো করে নিই। কাটাকাটিগুলো না করলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আমি আবার সবকিছু কাটাকাটি করে একদম রেডি করে তারপরেই রান্না করতে পছন্দ করি, তাহলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর না সবকিছু গুছানো থাকে, খুব একটা অপরিষ্কার হয় না। আর এ পাশে ছিল কিছুটা বুটের ডাল। আমি বুটের ডাল ভাবলাম যে একটু সকালের নাস্তার জন্য বুটের ডালটা রান্না করে রাখলে খুব একটা খারাপ হয় না, কিন্তু বুটের ডাল রান্না করতে গিয়ে দেখলাম ওরে বাবা, এটাতে তো অনেক পোকা ধরেছে। এখন কি করি, আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে আবার সেটাকে গরম পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিয়েছিলাম, কিন্তু দেখছি পোকাটা কোনো রকমভাবেই যাচ্ছে না। কিছুক্ষণ পরে আমি আরেকটু গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তখন দেখলাম সব কিছু বের হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে আরেকটু বেছে তারপরে আমি একটু রান্না চড়িয়েছি। আর এই পাশে পটল আর আলু ভাজি, আমরা কিন্তু এইভাবেই পটল আর আলু ভাজি করে খাই। ছিলতে খুব একটা কষ্ট হয়, কিন্তু এভাবে ভাজলেও না খুব একটা খারাপ লাগে না, খাওয়া যায়। এটাতে আর আমি বেশি পানি দিব না, অল্প আছে চড়িয়ে রাখবো, দেখবো আস্তে আস্তে এটার ভাজা হয়ে যাবে। আর এই পাশে আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে তুলে দিচ্ছি। এখানে আমি কিছুটা মাংস রান্না করব, তাই আমি সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই সব কিছু ভাজি দিলে না জিনিসটা খুবই মজা হয় আর কালারটা না খুব সুন্দর আসে। এখানে মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিব, দিয়ে তারপর সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে একটু হালকা আঁচে কষিয়ে নেব, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে। এটাতেই কষাতে কষাতে মনে হলো বুটের ডাল দিয়ে কিন্তু মাংস খুব মজা হয়। আমি না বিয়ে বাড়িতে না বুটের ডালের মাংসটা খুব মিস করি, জানেন তো। এখানে আমি যখনই ঢাকায় কোনো বিয়ে খাই তখনই সবখানে দেখি, আমাদের গ্রামে যখনই বিয়ে হতো না সেখানে একটা মাংস দিয়ে বুটের ডাল রান্না করা হতো, আর সেটা এত মজা হতো। আমি এতবার চেষ্টা করি কিন্তু ওরকম ভাবে কখনোই হয় না। এই পাশে মাংসটা হতে থাক আর এই পাশে আমার পটল আলু ভাজাটাও হয়ে গেছে। আমি এখন বুটের ডালটা সম্পূর্ণ মাখে মুখে চড়িয়ে দিব। বুটটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি সবকিছু মেখে মুখে চড়িয়ে দিলে আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। পরে আমি মাংসটা কষিয়ে এটার সাথে লাগিয়ে দিন ধরে দেখছি প্রচন্ড গরম পড়েছে। এখন কিভাবে কি করি, রান্নাঘরেও খুব একটা থাকা যায় না, তাই একবার একটু বেশি করে রান্না করে ফেলছি, যদি কালকে সহ আমার হয়ে যায়। কিন্তু ছোট্ট ফ্যামিলি, তাই অল্প একটু রান্না করে রাখলেই সবকিছু দেখি দুদিনের মতো হয়েই যায়, খুব একটা কষ্ট করতে হয় না। হাতের ফ্যামিলিতে যতটা সুবিধা পাবেন সেটা আবার যৌথ ফ্যামিলিতে পাবেন না, আবার যৌথ ফ্যামিলিতে যেই সাপোর্টটুকু পাবেন সেটা আবার একা হাতের ফ্যামিলিতে কখনোই পাবেন না। তাই দুটো মিলিয়ে একই রকম, দুটোতেই সুবিধা অসুবিধা দুটোই আছে। ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে এতগুলো কাজ আমি করতেই পারছি না, তাই একটা মহিলাকে ঠিক করেছি, অনেক কষ্টে ম্যানেজ করেছি। আর যারা বলে ছোট ফ্যামিলিতে কাজ কম তাদেরকে বলছি, এই যে দেখুন দুটো রান্না করতে আসে কতগুলো থালি খরা জমে গেছে, আর অন্য কাজগুলোর কথা তো বাদই দিলাম। এপাশে মাংসটা কষাতে এসে দেখি কালারটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে এখান থেকে তুলে নিয়ে খেয়ে ফেলি। আর এ পাশেও বুটের ডালটা চড়িয়েছি, ভাবছি এখান থেকে তুলেই দিয়ে দিব, তাহলে আমার বুটের ডালটা সুন্দর হয়ে যাবে, আর কোনো ঝামেলা করতে হবে না। শর্টকাটে রান্না যতটুকু করা যায়, আসলে ছোট বাচ্চাকে নিয়ে এত কাজ একসাথে করা যায় না, তাই সবসময় চিন্তা থাকে যে কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি রান্না করা যায়, সেই চিন্তাই করতে থাকি। রান্নাবান্নার কাজ বাদেও কিন্তু আরও অনেক কাজ থাকে, যেগুলো আর কি সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আর এই পাশে মেয়ে ভাতও চড়িয়ে দিয়েছে, ভাতটা আমার হতে থাকুক, তাতে মাংস এখানে হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। শেষে একটা কথাই বলবো যে আপনারা সবসময় একা থাকারই চেষ্টা করবেন, কাউকে বেশি আপন করতে যাবেন না। যখনই আপন করবেন দেখবেন আপনার পিছন দিয়ে কেউ বাঁশ দিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। নিজের হোক বা পরের হোক, যতটা পারেন সম্পর্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনার সম্পর্কটাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।